नमस्कार बंधुरा श्रेयसीर रान्नाघरे आपनादेर स्वागत जानाई। शीतकाल मानेई अनेक रकमेर मेला उत्सव पार्बण और तार साथे अनेक रकमेर खावा दावा और पिठे ए तो बांगालिर आलादाई इमोशन। तार मध्य जदि हय खेजुर गुड़ दिए बानानो दूध पुली ब्यास बोलते बोलतेई किन्तु जिभे जल चले एलो। तो चलुन बंधुरा रेसिपिटा खूब ताड़ाताड़ी आमरा देखे निई। आमी एखाने कड़ाईते एक बड़ो साइजेर नारकेल এইভাবে কুড়ে দিয়ে দিলাম আর তার সাথে এক বাটি খেজুর গুড় দিয়ে দিলাম। এইবারে এটাকে ভালো করে নেড়েচেড়ে আমি একটা পুর বানিয়ে নেব। আপনারা চাইলে এতে এলাচ থেতো করেও দিতে পারেন, যেটা আমি দিতে কিন্তু ভুলে গেছি। খুব বেশি সময় নাড়াচাড়া করতে হবে না, একটু নেড়েচেড়ে নিলে ঠিক এইভাবে যখন তৈরি হবে তার মানে পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি পুরটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। আমি এখানে এক গ্লাস জল গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে থেকে এক বাটি জল আমি তুলে নিয়েছিলাম। বাকি জলে আমি কিন্তু এখানে 500 গ্রাম চালের গুঁড়ো দিয়েছি। 500 গ্রামের একটু কম আমি একটু তুলে রেখেছি, বাকি পুরো চালের গুঁড়োটাই আমি দিয়ে দিয়েছি। বাকি এক বাটি যে আমি জল সরিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। তার মানে পুরো এক গ্লাস জল এর মধ্যে আমি দিয়েছি। দিয়ে এইভাবে নেড়েচেড়ে নিতে হবে কিছুক্ষণ। এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ যখন এইভাবে আসবে তখন আমি একটি পাত্রের মধ্যে ঢেলে দেব। দেখে মনে হচ্ছে এতে আরও একটু জল লাগতো, কিন্তু তা না, এটা কিন্তু বেশ গরম থাকে। এই গরম অবস্থাতেই কিন্তু আপনাকে ডোটা বানাতে হবে। ডোটা আমি একসঙ্গে বানাতে পারিনি যেহেতু খুব গরম, তাই এইভাবে মুঠো মুঠো করে নিয়েছি। এরপরে একসাথে আমি ডোটা বানাবো। দেখুন এক ফোঁটাও কিন্তু এখানে জল লাগছে না। একটু বেশি জল হয়ে গেলেই কিন্তু ডোটা আর হবে না, আর পিঠেটাও ভালো করে হবে না। এবারে আমি এভাবে মেখে ভালো করে ডোটা বানিয়ে নেব। এবং এই পুরো ব্যাপারটাই কিন্তু গরম থাকা অবস্থাতে করতে হবে, ঠান্ডা হলে হবে না। দেখুন মোটামুটি ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি 2 লিটার মতো দুধ একটা জায়গায় নিয়ে সেটা আমি গরম করতে দেব। বেশ কয়েকটা পিঠে আমি বানিয়ে নিয়েছিলাম। এইভাবে একটু লেচি কেটে, যেমন লুচি বা পরোটার লেচি আমরা নিই সেইভাবে লেচিটা কেটে ভালো করে গোল করে নিয়ে এবারে চালের গুঁড়োটা একটু হাতে লাগিয়ে নিতে হবে, তা না হলে ওটা চটচট করে হাতটা। এবারে সাইডটা যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে ঠিক এইভাবেই সাইডটা একটু পাতলা করে নিতে হবে। এরপর ভেতরটা একটু প্রেস করে এইভাবে আস্তে আস্তে ঘোরালেই বাটিটা কিন্তু রেডি হয়ে যাবে। এরপর আমি নারকেলের পুরটা কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম। পুর কিন্তু প্রচুর কিছু দেওয়া যাবে না, অল্পই দিতে হবে, তা না হলে কিন্তু পিঠেটা ফেটে যাবে। এরপর আমি ওপরের মুখটা আস্তে আস্তে এইভাবে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর উপরের অংশটা কিন্তু আমি ফোল্ড করে দেব। দেখুন এইভাবে যেমন করে দেখানো আছে ঠিক এইভাবে ফোল্ড করব। এইভাবে ফোল্ড করে একটা পিঠের শেপ দিয়ে এরপরে হাতের তালুতে নিয়ে আমি একটু ঘুরিয়ে দেব, যাতে মুখটা ভালো করে বন্ধ হয়ে যায় এবং নারকেলটা ভেতরে যে নারকেলটা আছে সেটা কোনোভাবেই না বেরিয়ে আসে। যারা একেবারে নতুন তাদের বোঝানোর জন্য আমি আর একটা পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। পিঠে যে যেরকম আকারের বানাতে চান, যদি একদম ছোট বানাতে চান তাহলে আরও একটু ছোট লেচি নেবেন। আমি একটু মিডিয়াম সাইজের বানিয়েছি। এইভাবে লেচিটা নিয়ে এবারে চালের গুঁড়োতে হাতটা একটু দিয়ে সাইডটা আস্তে আস্তে পাতলা করে নিতে হবে। এরপর এই ভেতরে একটু প্রেস করে এইভাবে আস্তে আস্তে ঘোরালেই কিন্তু একটা সুন্দর বাটি তৈরি হয়ে যাবে। এরপর এতে নারকেলের পুরটা আমি দিয়ে দেব। দিয়ে আমি ওপরে মুখটা আবার বন্ধ করে দেব। 500 গ্রাম চালে মোটামুটি হাফ মালা নারকেল হলেই হয়ে যায়। আমার এতটা পুর এখানে লাগবে না।
এরপর আমি সাইডটা এইভাবে ফোল্ড করে দেবো, যে যেরকম পারেন ফোল্ড করে দেবেন। এইভাবে ফোল্ড করে নেওয়ার পর আবারও হাতের তালুতে নিয়ে একটু প্রেস করে নিতে, ঘুরিয়ে নিতে হবে, যাতে ভালো করে মুখটা বন্ধ হয়ে যায়। এইভাবে মোটামুটি আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি। এরপর আমি যে দুধটা গরম করতে দিয়েছিলাম সেটা প্রায় আমি অর্ধেকের কাছাকাছি, অর্ধেকের একটু বেশি ওটাকে ঘন করে নিয়েছি। এরপর আমি পিঠেগুলো এর মধ্যে একে একে দিয়ে দেব। দিয়ে মোটামুটি 10 মিনিট আমি ফুটিয়েছি। দেখুন একটা পিঠেও কিন্তু ফাটেনি। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন মোটামুটি পিঠাটা রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে আমি এটা মোটামুটি একটু ঠান্ডা করে নিতে হবে। দেখুন এই পরিমাণ দুধ আমি রেখেছি, কারণ এটা যখন ঠান্ডা হবে আরো ঘন হয়ে যাবে। মোটামুটি ঠান্ডা করে নিয়েছি, দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। এইবারে আমি কিন্তু এর মধ্যে গুড়টা দেব, কারণ গরম অবস্থায় গুড় দিলে কিন্তু দুধটা ফেটে যাবে। আমি এরকম একটা মাঝারি বাটির 2 বাটি গুড় এখানে দিয়েছি, অল্প অল্প করে দিয়েছি আর এইভাবে নেড়েছি। এইভাবে হালকা হাতে নেড়ে নিলেই কিন্তু মোটামুটি গুড় দিয়ে বানানো দুধ পুলিটা একদম রেডি হয়ে যাবে। দেখুন দেখেই কিন্তু লোভ লাগছে। তো তৈরি হয়ে গেল গুড় দিয়ে বানানো দুধ পুলি। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।